আসসালামু আলাইকুম। আসলে আমরা এখন ইয়াং জেনারেশন থেকে দূরে বৃদ্ধ থেকে জোয়ান পর্যন্তই আমরা সবাই কিন্তু মোবাইলে আসক্ত। আগের যেই সময়টা ছিল আমাদের ছোটোকালে, ওই সময়টা আমার মনে হয় অনেক ভালো ছিল। আসলে সত্য ভালো ছিল। আমার সাথে যারা একমত অবশ্যই তারা বলবেন যে ভালো ছিল। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ইন্টারনেট মোবাইল ছিল না বিধে কী করতাম আমরা, যখনই আমরা লেখাপড়ার মাঝে যখন অবসর সময় পেতাম তখন দেখা যায় আমরা বিকালবেলা খেলাধুলা করতাম। শুক্রবার আসলে আমরা খেলাধুলা করতাম। অনেক একটা আনন্দ ছিল, অনেক একটা মানে অন্যরকম একটা জীবন ছিল। আর এখন জীবনটা দেখেন বড়ই আসছি, এখন আমরা সবাই আসক্ত মোবাইলের দিকে। যদিও সময় পাই, এই সময়টাকে কাজে লাগে মোবাইলে, বাস্তবতা। আর এখন বিশেষ করে যে ছেলেমেয়েরা বড় হইতেছে, ওনারা কিন্তু খেলাধুলার প্রতি আসক্ত না। এখন কিন্তু ওনারা আসক্ত শুধু মোবাইলের প্রতি। মোবাইলটাই মনে করে ওনার ফ্যামিলি, মোবাইলটাই মনে করে ওনার সব কিছু। এই নেট, এই মোবাইলের জিন্দিগির ভিতরে এসে আমরা আসলে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আসলেই আমরা মানুষরা যেই জিনিসটা ক্ষতি হয় এই জিনিসটাই কিন্তু আমরা বহন করি বা এটিই আমরা প্রাধান্য দিই। এই কাজগুলি আমরা বেশি করি। তাই আসলে কিয়ামতের একটা লক্ষণ। তো দোয়া করি আমাদেরকে এগুলার মাঝেও যেমন আমরা কিছু বিনোদন, কিছু ভালো কাজ করে যাই, যেমন ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ যেমন আমাদেরকে ভালো পথে রাখুক, সৎ পথে ইনকাম করে আমরা ফ্যামিলি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে যেমন থাকতে পারি। পৃথিবী ছেড়ে যেতেই হবে, আজকে না কালকে যেতেই হবে, কিন্তু ভালো কিছু করে যাই, ইনশাল্লাহ এটারে ভালো ফলাফল পাবো। তো এই নেট দুনিয়াতে আরেকটা জিনিস সবথেকে ভালো, সবার সাথে যোগাযোগ হয়। এটার মাধ্যমে সবার সাথে কথা হয়, যোগাযোগ হয়, সম্পর্ক থাকে, দেখা হয়। এই জিনিসগুলো ভালো। না হলে তো আগের যে সময়টা ছিল, হয়তো বা চিঠির একটা সময় ছিল, চিঠি দেওয়া যোগাযোগ করা লাগতো, অনেক সময় লাগতো, মাস লাগতো, 15 দিন লাগতো। কিন্তু এখন আর এটা লাগে না, মিনিটের ভিতরে যোগাযোগ করা যায়। তো এই দিক দিয়ে অনেকটাই ভালো। তো যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।